হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজ লক্ষ্মী পুজো, সকাল এখন 8:30। এখন থেকেই আমি আমার ভিডিওটি শুরু করছি। আশা করছি আপনাদের সকলের ভালো লাগবে। প্রায় প্রত্যেকটি বাঙালি বাড়িতেই আজকে লক্ষ্মী পুজোর আয়োজন, যে যার সামর্থ্য মতন করে দেবী লক্ষ্মীর আরাধনা করছেন। তবে আজকের রান্নাটা আমি নিজেই করব। আমাদের বাড়ির নারায়ণ মন্দিরেই আমাদের মা লক্ষ্মীর আরাধনা হবে। নারায়ণ মন্দিরে মা লক্ষ্মী ছাড়াও সমস্ত পুজো ওখানেই সারা হয়। সকালবেলায় মামনি লুচিটা বেলে দিয়েছিলেন, আমি ভাজতে বসিয়ে দিয়েছি। আজকের মেনু হবে লুচি আর আলুর দম আর সেমুই। বোনের আজকে ছুটি, তবে ও শুকনো খাবার খেতে একদমই পছন্দ করে না, তাই জন্যই ও আবদার করেছে একটু পোলাও করে দিতে। তো ওর জন্যই শুধুমাত্র অন্নের দানা হবে, পোলাও আর আলুর দম দিয়ে ও খাবে। আর যদি খাবার সময় মিষ্টি বা দই কিছু আনে, সেরকমই কিছু। তো এখন লুচিটা ভাজা হয়ে গেছে, আলুর দমের আলুও কোটা হয়ে গেছে। এবার ভাজতে বসিয়ে দেব। আজকে আর প্রেসার কুকারে সিটি খাইয়ে আলুর দমটা করা হবে না। কাঁচা আলুগুলো কড়াইতে লাল লাল করে ভেজে নিয়ে তারপরে কষাতে কষাতে সিদ্ধ হয়ে যাবে। এতেই মনে হয় আলুতে ভালোভাবে মশলাটা ঢুকে যায়। আর প্রেসার কুকারে সেদ্ধ করে নিলে না মশলা ঢোকে না, কেমন যেন একটু আলোনো আলোনোই হয়ে থাকে। তো প্রেসার কুকারে সেদ্ধ করে নেওয়া, ওই জন্য কোনো জিনিসই আমার একদমই পছন্দ না। এদিকে সিমুইটাও ফুটতে দিয়ে দিয়েছি, প্রায় হয়েই গেছে। আর আলুটাও কষিয়ে নেব। আলুটা এবারে জিরে আর আদা বাটা দিয়ে কষাবো। আর কিছু শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি, গুঁড়ো লঙ্কাটা একদমই পছন্দ নয়। আলুর দমটাকে এবার ভালো করে কষিয়ে জল ঢেলে দিয়েছি, তারপর ফুটতে থাকছে। আর কিছুদিন আগেই তো দুর্গাপুজো গেল। বিজয়ার প্রণামটা ফোনেই সারা হয়ে গেছে, তবে কিছু গুরুজনদের বাড়িতে যাওয়া এখনও বাকি আছে। সেগুলো যখন যাব সময় করে প্রণামটা সেরে আসবো। এরপর অর্পণের জন্য পোলাওটা বসিয়ে দেবো। আমাদের যে শুকনো খাবারগুলো সেগুলোকে সাইড করে একধারে রেখে দিয়েছি, তারপর পোলাওয়ে হাত দিয়েছি। পোলাওটা অন্নের দানা ঠেকাঠেকি হয়ে যাবার একটা সম্ভাবনা থাকে। আর ফুড কালারের পরিবর্তে আমরা ঘিয়ের ওপর হলুদটা দিয়ে একটু গরম করে নিয়ে ব্যবহার করি, তাহলে ফুড কালারটা আর খেতে হয় না। আর এই চালটা গোবিন্দভোগ চালের হওয়া উচিত ছিল, কিন্তু সেটা তো আর আনানো হয়নি। এখন ওই বড় বড় মাপের যে চালগুলো পাওয়া যায় রাইস আবার বিরিয়ানি খাবার, সেগুলো দিয়েই পোলাওটা করছি। যাই হোক, রান্না করতে করতে অনেক গল্পও আপনাদের সাথে শেয়ার হচ্ছে। কিছুদিন আগেই তো দুর্গাপুজো গেল। দুর্গাপুজোর প্রায় প্রত্যেকটা দিনই সেজেগুজের দুর্গাপুজো দেখতে বেরিয়েছি, কিন্তু কোনো দিনই ভিডিও করা হয়নি। আর এটার জন্য আমি বাড়িতে অনেক বকা খেয়েছি আমার মায়ের কাছ থেকে, অর্পণের কাছ থেকে। হ্যাঁ, যে কেন ভিডিওগুলো করিস না, এগুলো তো একটা স্মৃতি হিসাবে রয়ে যেতে পারে। তো এগুলো আমি ভুলে যাই। তো কেউ বললে আবার মনে হয় যে ও হ্যাঁ, আমাকে ভিডিও করতে হবে না। আসলে পরীক্ষায় একটা চাপ আছে মাথার মধ্যে। একটা ভিডিও করা মানে তো শুধু ভিডিও না, সেটাকে ভালোভাবে প্রেজেন্ট করতে হবে আপলোড করার জন্য। এগুলো একটু সময় সাপেক্ষ ব্যাপার, তাই জন্যই আমার একটু মনে হয় যে এখন থাক, করব না, পরীক্ষাটা হয়ে গেলেই করব। পুজোটাই তেমনভাবে এনজয় করতে পারিনি পরীক্ষাটার জন্যই। পরীক্ষা হচ্ছে আমার কালী পুজোর আগের দিন পরীক্ষা। তো যারা আমার স্টাডি চ্যানেল দেখো তারা সবাই জানবে যে সেখানেও আমি ভিডিও দিই পড়া নিয়ে। যাই হোক, এখানে আমি ভিডিওতে দেখালাম যে বাটি মেপে 2 বাটি জল নিয়েছি। তো এটা একটু ভুল দেখিয়েছি, কারণ 2 বাটি চাল হলে 4 বাটি জল নেওয়া উচিত। আমার মনে ছিল না, আমি পরে আবার 2 বাটি জল দিয়ে দিয়েছিলাম, কিন্তু সেটা আর ক্যামেরাবন্দি হয়নি। তো এখন একটা নোড়ার উপর চাপা দিয়ে সেটাকে ফুটতে দিতে হবে, যাতে স্মেলটা না বাইরে বেরিয়ে যায়। এই আমাদের লক্ষ্মী পুজোর দালানে আলপনা দেয়া হয়েছে, ঠাকুর দালানে। এরপর পুজো হবে। রান্না টান্না সেরে, স্নান টান সেরে একদম পুজোর কাছে এসেছি। এই যে আলপনাগুলো আমার মামনিই দিয়েছে। অ্যাকচুয়ালি এগুলো আমার দেওয়ার কথা ছিল, কিন্তু আমি এত তাড়াতাড়ি উঠতে পারিনি। কেমন লাগছে আলপনাগুলো কমেন্টে অবশ্যই আপনারা জানাবেন। এই বছর লক্ষ্মী পুজোর তিথি পড়েছিল ওই 12টার দিক করেই। আমাদের আর সন্ধেবেলা পুজো হয়নি। ঠাকুরমশাই 12টার পরেই এসে নারায়ণ ঘরে পুজো দিয়ে গেছেন। পুজো হবার পর 4 বাড়িতে প্রসাদ ভাগ করে দিয়ে আসতে হয়। আমি এবছর সেই কাজটাই করেছিলাম, 4 বাড়িতে প্রসাদ ভাগ করে দিয়ে এসেছিলাম। এখন বাজে দুপুর 1টা। এখন আমি ওকে আগে খেতে দিয়ে দিই, তারপর আমি আর মামনি খাবো। আর আমার শ্বশুর তো আগেই খেয়ে নিয়েছিলেন, উনি লুচি খাবেন না, ওনার জন্য মামনি রুটি করে দিয়েছেন। আজকে আমি যেহেতু অন্নের দানা খাবো না, পোলাও করতে করতে আমি আর টেস্ট করতে পারিনি নুন ঝাল মিষ্টি এইগুলো। তবে মনের মধ্যে একটা ভয় ছিল যে কেমন হবে। ও একটু নুনটা অল্প খায় আর ঝালও অল্প খায়, তবে সবইটা পারফেক্ট হয়েছে। খেতে বসে পড়লো, তখন যেন নিশ্চিন্ত। দুপুরবেলার খাওয়া আমার জন্য যদি কারোর খাওয়াটা অসুবিধে হয়, একটু খারাপই লাগে। তারপর আমি লুচি, এখানে আলুর দম আর সিমইটা নিয়েছি, মামনিকেও বেড়ে দিয়েছি। আমাদের মতন যারা ভাত ভালোবাসে না, তাদের এই শুকনো খাবার খেতে একটু অসুবিধেই হয়, তবে মাঝে মধ্যে খাওয়া ভালো।
ইতিমধ্যেই অনেকটা সময় পেরিয়ে গেছে, এখন বাজে সন্ধে 6:30। আমি আর অর্পণ লক্ষ্মী ঠাকুর দেখতে বেরিয়েছি। আপনারা অনেকেই নাম শুনেছেন হাওড়া জেলার খালনা গ্রাম, তো আমাদের এই গ্রামটার নাম জোকা। খালনা গ্রামেও লক্ষ্মী ঠাকুরের প্রচুর প্রচলন আছে, কিন্তু এটাকে বলা হয় না দ্বিতীয় খালনা। এই বছর 4-5 হলো এখানে প্রচুর লক্ষ্মী পুজোর চল হয়েছে। একটা পাড়ার মধ্যেই অন্তত প্রায় 20টা এক হাত ছাড়া ছাড়া সব থিম পুজো হয়। সামনের যে ঠাকুরটা এবার দেখব, এটা সবথেকে এখানকার জনপ্রিয় ঠাকুর হয় প্রতি বছর। চাউমিন, পাঁপড়, চিপস এই সব কিছু দিয়ে ঠাকুরটা তৈরি হয়েছে। চুলটা দেখুন চাউমিন দিয়ে তৈরি হয়েছে, তারপর পেঁচার পাখনাগুলো চিপস দিয়ে তৈরি হয়েছে। এগুলো এক অদ্ভুত জিনিস। আমি আর অর্পণই এসেছি ঠাকুর দেখতে। আমার মা বাবারও আসার কথা ছিল জানেন, কিন্তু ওনারা কাজের জন্য আসতে পারেননি। একটু ফুচকা খেয়ে নিলাম, ফুচকাটা এখানকার নিরামিষ ছিল তাই জন্যই খেলাম। তবে আজকে আমরা ঠাকুর দেখতে বেরিয়েছি মনের মধ্যে হাজারো টেনশন নিয়ে। বাড়িতে আমার শ্বশুরের প্রচুর জ্বর উঠেছে, তো ওনার একটু শরীরে কষ্টই হচ্ছে, মামনি ওনার কাছে আছে। অর্পণের আজকের দিনটাই ছুটি আছে, তো ও ভাবলো যে একটু ঘুরেই আসি, এখন তো বাবা একটু স্টেবল আছে, আর ফোন করলে চলে যাব। তাই আমরা বেশি ঠাকুর দেখতে পারিনি, অল্প কয়েকটা ঠাকুর দেখেছি। প্রত্যেকটা মণ্ডপেই লক্ষ্মী ঠাকুরের আলাদা আলাদা সৌন্দর্য যেন ফুটে উঠেছে। আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। চলুন এবার তবে বাড়ি যাওয়া যাক। একটা কুলপি হাতে নিয়ে খেতে খেতে বাড়িতে চলে আসলাম। গতকাল রাতে আর ভিডিওটি কমপ্লিট করা হয়নি, তো আজকে পরের দিন সকালবেলা। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দেবেন। আজ আসি, দেখা হবে আবার অন্য কোনো দিন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার পাশে থাকবেন।